মধ্যরাতে প্রবল বৃষ্টিপাতের জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটল টামনা থানার অন্তর্গত ভান্ডারপুয়ারার শালবাগানে। একেবারে নির্জনে মাটির তৈরি একটি বাড়ি আচমকাই ধসে পড়ে। ঘটনায় মৃত্যু হয়েছে 3 জনের, আহত হয়েছেন আরো 3 জন। এদের বনের সাইডে থাকে তো, এদের কালকে যে ঝড় বৃষ্টি হয়েছিল সেটাতে ঘর পড়ে গেছে। কোথায় বাড়ি? ভান্ডারপুয়ারা। কয়জন শাল জঙ্গলে থাকে। কয়জন আহত হয়েছে? 3 জন মারা গেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের মধ্যে রয়েছেন 55 বছরের বিনোদী শবর, 34 বছরের অমিত তাঁতি এবং তার স্ত্রী 26 বছরের রিমঝিম শবর। অমিত ও রিমঝিমের বাড়ি কেন্দা থানার মাঠা গ্রামে হলেও তারা এই রাতে আত্মীয়র বাড়িতে এসেছিলেন। আহত হন গৃহকর্তা দলুই শবর, তার ছেলে মানিক শবর এবং মানিকের 7 বছরের ছোট্ট কন্যা জবা। আহতদের সঙ্গে সঙ্গে চাকালতোর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। গত 25-30 বছরে এমন ধারাবাহিক বৃষ্টি দেখা যায়নি। লাগাতার বর্ষণে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। অভিমত পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। আমার মনে হয় বিগত প্রায় 30-40 বছর আগে এরকম কন্টিনিউ যে 25-30 দিন বৃষ্টি, সেটা কোনোদিনও হয়নি। যার জন্য পুরুলিয়া জেলাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক দুর্যোগের জন্য বিভিন্ন প্রান্তে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। এই ঘটনা যেটা আমরা আজকে দেখলাম সত্যিই খুব মর্মান্তিক এবং দুঃখজনক। আমি পরিবারের প্রতি সমবেদনা জানাই। যেটা আমার কাছে খবর যে ভান্ডারপুয়ারা অঞ্চলের একটা সবরপাড়া আছে, সেখানে এরা থাকতো, কিন্তু এখন ওই শালবনে কোনো একটা জায়গাতে একটাই পরিবার থাকতো, সেই পরিবারটা ছিল এরা, এবং সেখানেই আকস্মিক দুর্ঘটনা ঘটে। মাটির বাড়ি ছিল, হয়তো ভেঙে পড়ে গেছে, বা মাটির বাড়িই ছিল মনে হয়, বা অন্য কিছু ছিল, সেটা তো ওখানে তদন্ত করতে না গেলে আমরা সেটা সঠিকভাবে তদন্ত না হলে বলতে পারা যাবে না। মহকুমার শাসক উৎপল কুমার ঘোষ ঘটনাস্থল দেখে এসে বলেন, 4টে দেওয়ালি পড়ে গেছে, সম্ভবত টালির চাল মাথায় পড়ে মৃত্যু। আসলে এত নির্জনে এরা থাকতেন যে দুর্ঘটনার খবরই কেউ পায়নি। একজন গ্রামবাসী সকালে মাশরুম তুলতে এসে এমন দৃশ্য দেখে খবর দেন। দেখলাম ঘরের 4টে দেওয়ালি পড়ে আছে, খুব নরম দেওয়াল ছিল মাটির, উপরে টালি দেখলাম, টালিগুলো হয়তো পড়ে যাওয়ার জন্যই এই 3টে ডেথ আমরা এড়াতে পারলাম না, হয়তো মাথায় পড়েছে। সবথেকে বড় অসুবিধা যেটা হয়েছে, এত নির্জনে একটাই মাত্র ঘর ছিল, যে কখন ঘটনাটা ঘটেছে হয়তো সন্ধ্যাতেই হয়েছে, সারা রাত্রি ধরে মানুষগুলো ভুগেছে, কারো কাছে কোনো খবর ছিল না, নিকটবর্তী গ্রাম থেকে অনেকটা দূর এটা। তো সকালবেলায় যখন একজন মাশরুমের জন্য এসেছিলো এখানে, তার মাধ্যমেই খবর পাওয়া গেছে। তারপরে উদ্ধার কার্য শুরু হয়েছে, 3 জন ঠিকঠাক আছে, বাকি 3 জনকে আমরা বাঁচাতে পারিনি। এটা আমাদের কাছে খুব দুঃখজনক। আমরা অনেক বেশি সতর্ক হচ্ছি, সব জায়গায় আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যাতে এরকম আইসোলেশনে কোনো ঘর আর না থাকে। আমরা প্রশাসনের তরফ থেকে এই ব্যবস্থাটা নিচ্ছি। আর এই বিরিফড যে ফ্যামিলি আছে তাদেরকে যত রকমভাবে হেল্প করা যায় আমরা সেটাই করছি। পুরুলিয়া ভান্ডারপুয়ারা থেকে সুইটি চন্দ্রের রিপোর্ট, পুরুলিয়া মিরর।